নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট। আমি কমল। আর আজকে বন্ধুরা এসে গেলাম আর একটা ভিডিও নিয়ে, যেটা আপনাদের অনেকটাই কাজে লাগবে। আশা করছি আপনি আমার ভিডিও দেখেছেন বা এর আগেও যদি আপনি দেখে থাকেন, আর সেই মতোই আপনি গাছ করছেন আর আপনার গাছ ভালো আছে। তো এমন আমার অনেক নতুন বন্ধুরা আছেন যারা এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেন না গাছ কেন মারা যায়। আর গাছ কেন মারা যায়, কি করলে গাছ মারা যায়, সেটাই আজকে কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। কি করলে গাছ মারা যায় সেটা আমরা যদি জানতে পারি, তাহলে প্রতিটি গাছকে কিন্তু আমরা বাঁচিয়ে নিতে পারি। বন্ধুরা, আমরা গাছ ভালোবাসি, অনেক দাম দিয়ে গাছগুলো কিনি, আর গাছের সম্বন্ধে আমাদেরকে খুব ভালো করে জানতে হবে। দেখুন, আমরা এটা অনেকেই জানি যে আমাদের গাছ এইভাবে করলে ভালো হবে, ওইভাবে করলে ভালো হবে, সেইভাবে করলে ভালো হবে। আবার অনেকেই আমরা জানি না, না জেনেই কিন্তু সেগুলো করি। যদি আপনি না জেনে করেন তাহলে আপনাকে সেটা জেনে নিতে হবে, আর যদি আপনি জেনে থাকেন তাহলে তো খুব ভালোই হবে। তো চলুন বন্ধুরা, এই নিয়ে একটু আপনাদের সঙ্গে শেয়ার করি, যাতে আপনার গাছটি সুন্দর থাকে এবং ভালো থাকে। অনেকে মনে করেন জৈব সার আমরা দিচ্ছি আর আমাদের গাছ তারপরেও কেন মারা যাচ্ছে। দেখুন, আপনি যদি প্রথম থেকে ঠিকঠাক করেন তাহলে আপনার প্রতিটি গাছই ভালো থাকবে এবং সুন্দর থাকবে, সুস্থ থাকবে, গাছগুলি স্বাস্থ্যবান থাকবে। একদম স্বাস্থ্যবান গাছ করতে হলে প্রথমত গাছ ভালো হলে গাছের ফুল ফল বৃদ্ধি সবই কিন্তু সঠিকভাবে হতে থাকবে। দেখুন, আমরা অনেককেই কিন্তু এইরকম জেনে ফেলেছি, যেগুলো দেখুন এটা বলা যায় অ্যাকচুয়ালি যারা নার্সারি আর কি, নার্সারি ম্যান, তাদের প্রত্যেকেই কেউ যদি আপনি তাদের সঙ্গে শেয়ার করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রকৃত এইভাবে কি গাছ রোপণ করা আমাদের ঠিক হচ্ছে বা ঠিক হচ্ছে না, তাহলে আপনি কিন্তু জানতে পারবেন। দেখুন, গাছ করবেন, গাছের বিষয়টা তো আপনাকে ভালো করে জানতে হবে। তো আমরা যারা জানি আর কি, অনেকেই জেনে ফেলেছি যে একটু শিংকুচি দিয়ে গাছ লাগালে আমাদের কোনো ক্ষতি হয় না। একটু শিংকুচি দিলাম, একটু মাটি দিলাম, এক ভাগ বালি দিলাম, কিছুটা ভার্মি কম্পোস্ট দিতে হয়। গাছের এই সকল প্রসেসগুলো আপনাকে সর্বপ্রথম কিন্তু জানতে হবে। কারণ এই গাছ করতে গিয়ে আমরা যে ভুলগুলো করে ফেলি, সেই ভুলটা আজ নয়তো বা পরে পরে দেখি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে আমি তো বাবু দুটো বনডাস দিয়ে লাগিয়েছিলাম, আমার কোনো ক্ষতি হয় না। এমন কিছু কিছু গাছ আছে যখন আমরা একইভাবে অ্যাপ্লাই করে যাই, যেমন ধরুন আপনি অল্প করে একটু শিংকুচি দিয়েছেন, একটু বনডাস দিয়েছেন, দিয়ে গাছ রোপণ করেছেন, দেখছেন আপনার গাছটা তো ভালোই বেঁচে গেছে। এমন কিছু গাছ আছে যেটা কিন্তু এগুলো সহ্য করবে না। আপনি যদি জেনে থাকেন যে আমার এই ধরনের গাছগুলো একটু করে শিংকুচি দিয়ে, একটু ভার্মি কম্পোস্ট, একটু কোকোপিট, সাথে একটু কিচেন কম্পোস্ট সবকে আমি মেখে গাছ রোপণ করেছিলাম, আর আমার একদম 1 নম্বর গাছ হয়েছে, ভালো হয়েছে, তো আপনার সেই ধরনের গাছ মেনে নিলেও সব ধরনের গাছ কিন্তু মানবে না। সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যেই ধরনের গাছই আপনারা করুন না কেন, সব সময় জানবেন যে সাধারণভাবে গাছ রোপণ করা। দেখুন, গাছ মারতে গেলে আমাদেরকে কি কি দিয়ে মারতে হবে, এইভাবে কিন্তু আমরা সহজেই মেরে ফেলবো। তাহলে কি হবে, আমরা গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো না। এমন কিছু কিছু গাছ আছে আমরা রোপণ করার পরে নিজেরাই মনে করছি যে আমরা গাছগুলো রোপণ করলাম, আমাদের গাছ পরবর্তী অবস্থায় মারা যাচ্ছে, তার মানে গাছটার বোধহয় প্রবলেম ছিল। আমরা এটা অনেকেই ভেবে নিই। দেখুন, যারা টুকটাক এই বিষয়টা মোটামুটি জানেন, তাদের সঙ্গেও আপনি শেয়ার করলে আপনাকে খুব সহজে বলে দিতে পারে যে আপনি যখন মাটি তৈরি করে একটা গাছ রোপণ করছেন, সেখানে কি করছেন, শিংকুচি দিচ্ছেন, বনডাস দিচ্ছেন, খৈল দিচ্ছেন, আবার বলছেন যে একটু ফাঙ্গিসাইড দিলে আর আমার ফাঙ্গাসটা হবে না। দেখুন, একটা টবের মতো যখন আপনি নানান কিছু দিয়ে তাকে তৈরি করবেন না, সেটার কাজ কি, সেটা আস্তে আস্তে কিন্তু খারাপ হতে থাকে, ডিকম্পোজ হতে থাকবে। আর সেই সময়টাতেই কিন্তু আপনার গাছ বেঁচে থেকেও খুব একটা কাজের হচ্ছে না। দেখছেন গাছের পাতা ঝরছে, গাছের পাতা লাল হচ্ছে, গাছের পাতা শুকনো হয়ে ছিটকে যাচ্ছে, সমস্যার পর সমস্যা কিন্তু আপনি দেখছেন। সেই জন্য আমরা এই ধরনের করলে কিন্তু কিছু গাছ বাঁচিয়ে ফেলতে পারলেও কিছু গাছ আমরা বাঁচিয়ে ফেলতে পারবো না। আপনি যদি মনে করেন যে আমার এই ধরনের গাছগুলো এইভাবে বেঁচে যায়, তাহলে আপনি করতে পারেন।
কিন্তু যখনই আপনি শৌখিন শৌখিন গাছগুলো নিয়ে যাবেন, সবকেই একই রকম অ্যাপ্লাই কিন্তু কখনোই করবেন না। কারণ আপনাদেরকে এটা জানতে হবে, আপনি যদি গাছ রোপণ করতে চান খাদ্য দিয়ে, তাহলে আপনাকে অনেক আগের থেকে বানিয়ে রাখতে হবে। 20 দিন, 25 দিন, 30 দিন, 1 মাস রেখে দিতে হবে। তারপর আপনাকে ওর মধ্যেই কি করতে হবে, একটি করে সাধারণ কোনো গাছ দিয়ে রোপণ করে দেখতে হবে যে ওই গাছটি ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে ওই ধরনের গাছ কিন্তু আর আপনার ওই মাটিতে এখনো মাটি আপনার সঠিকভাবে তৈরি নেই। সেই জন্য আমরা যারা রিস্ক নেব না, প্লেনভাবে গাছ করব, আমরা জেনেছি যে যাদের এঁটেল মাটি রয়েছে, আমরা ফলের গাছ রোপণ করলে কি করতে হবে, অর্ধেক বালি অর্ধেক মাটি মেখে রোপণ করতে হবে। আমরা জেনেছি ফল গাছ যাদের এঁটেল মাটি রয়েছে তাদেরকে রোপণ করতে গেলে কি করতে হবে, যে মাটির সঙ্গে 1 বস্তা করে বালি মেখে দিতে হবে। এগুলো আমি কিন্তু আপনাদেরকে বলেছি, কারণ আপনার এঁটেল মাটি আছে আর আপনার বেলে মাটি আছে, তো আপনি এমনিই রোপণ করুন। ফুল গাছের ক্ষেত্রে, 12 মাসি ক্ষেত্রে আমি আপনাদেরকে বলেছি, কি বলেছি না, 30 ভাগ বালি মেখে আপনি করুন। দেখুন এইটুকু গ্যাপের মধ্যে, এই সহজ কথার মধ্যে কতটা জিনিস লুকিয়ে রয়েছে। দেখুন, আপনি একটা গাছ রোপণ করতে চলেছেন, করছেনটা কি না, একটা তুষ সহ গাছ নিয়ে এসেও ওই টবের মধ্যে বসিয়ে দিলেন। তাহলে কি হচ্ছে, তুষে আর আপনার মাটিতে এক হচ্ছে না। সেই জন্য আমরা যখন গাছ রোপণ করব, দুটোর মধ্যে এক থাকতে হবে। অর্থাৎ আপনি যেটা রোপণ করছেন, যেটা নিয়ে আসছেন এবং যার মধ্যে রোপণ করছেন, দুটোই কিন্তু আপনার সঠিক থাকতে হবে। অর্থাৎ মাটির মধ্যে যে মিল, সেটা কিন্তু থাকতে হবে। আপনি কোকোপিট সহ গাছ নিয়ে গেলেন, নিয়ে গিয়ে বসিয়ে দিলেন মাটির মধ্যে, তাহলে ওই কোকোপিটটা কিন্তু ধীরে ধীরে খারাপ করতে করতে গাছটাকে খারাপ করে দেবে। আপনি ধানের তুষ সহ একটি গোলাপ গাছ নিয়ে এসছেন, সেটাকে সহই আপনি বসিয়ে দিয়েছেন। এটা করলে কিন্তু বন্ধুরা হবে না, এগুলো ঝেড়ে ফেলে দিয়ে আপনাকে রোপণ করতে হবে। তাহলে আমরা গাছ রোপণ করতে গেলে আমাদেরকে এই সকল কাজগুলো করতে হবে। দেখুন, কয়েকটি দিন আগে আমি একটা আম গাছের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, সেই গাছটা আপনাদেরকে দেখাই, বুঝতে পারবে। দেখুন, এই আম গাছটির ভিডিও আপনাদেরকে আমি দেখিয়েছিলাম যে গাছটি কিভাবে বসানো হয়, সেটা আপনারা কিন্তু দেখেছেন যে একটা গাছ কিভাবে বসানো হয়, খুব সহজভাবে আপনাদেরকে দেখিয়েছিলাম। এবারে আমরা কি বুঝতে পারছি, যে গাছটা কিন্তু আমাদের বেঁচে গেছে। তাহলে আমরা গাছ নিয়ে যাওয়ার পর গাছ বাঁচানোর জন্য এই কয়েকটি কাজ করব। তো সেখানে কিন্তু আমি আপনাকে অনেক কিছু দেওয়া হয় না, বালি আর মাটি মেখে অর্ধেক অর্ধেক এই গাছটা বসিয়েছিলাম। বর্তমান আমরা দেখছি যে মাটিটা একটু কম্প্যাক্ট হয়ে গেছে। দেখুন, এই উপর ভাগ কম্প্যাক্ট থাকলেও ভেতর ভাগ কিন্তু হালকা রয়েছে। সেজন্য আমরা যখন মাটিগুলো নিয়ে আসবো, সেই মাটির সঙ্গে যখন বালি মাখবো, সেটা ফুল গাছ হোক আর ফল গাছ হোক, সেক্ষেত্রে ওই মাটির মধ্যে হালকা একটু জলের ছিটে দেবো। তাহলে কি হবে, আমাদের গাছের রূপ কখনোই খারাপ হবে না। যত রৌদ্র থাকুক, যেমনই হোক না কেন, গাছ কিন্তু সুন্দর হবে। তা আজ এই 20-25 দিন বা আর একটু বেশি দেখছি কি গাছটা বেঁচে রয়েছে। এবারে এর মাটির মধ্যে যদি কিছু না থেকে থাকে, আমাদেরকে এবারে এই খাদ্যগুলো দিতে হবে। যেমন আমরা যে খাদ্যগুলো দেখলাম, যে বনডাস্ট, নিম কোয়েল, লেদার মিল, সবকে আমরা মিক্সড করে জলে ছিটে দিয়ে রেখে দেব। তা না করে আমরা কি করছি, এটাকেই সদ্য মাটির সঙ্গে মেখে ফেলছি, রিপোর্টিংয়ের সময় দিয়ে ফেলছি, আর ধীরে ধীরে কিন্তু আমাদের গাছটি খারাপের দিকে পৌঁছে যাচ্ছে। গাছ রোপণের সময় আমরা বেশ কিছুটা ঠিকই করি, যে নিচে ভালো করে নুড়ি দিই, বালি মাটি মাখি। দেখুন, ভার্মি কম্পোস্ট, কোকোপিট আপনি মাটির সঙ্গে যদি মেখে থাকেন, সেক্ষেত্রে কি হবে, খারাপ আপনার হয়ে যাবে না চট করে। গাছ আপনার হু করে বাড়তে থাকবে, দ্রুত গতিতে উঠতে থাকবে, প্রচুর পরিমাণে ফুল ফল আসা স্টার্ট করে দেবে। কিন্তু তার নির্দিষ্ট সময়ে সেগুলো আপনাকে ফেলতে হবে। কিন্তু দয়া করে ওই মাটির সঙ্গে নানান কিছু খাদ্য মেখে আমরা কিন্তু গাছ কখনোই রোপণ করব না। এটা কোনো নার্সারি সিস্টেম নয়। আপনি যে কোনো নার্সারির সঙ্গে এই আলোচনা করে গাছ করবেন, আর আপনার কিন্তু ভীষণ ভালো হবে। আমরা অনেকেই কি করি, এই করলে ভালো, ওই করলে ভালো, এইভাবে কিন্তু আমাদের গাছগুলোকে ধীরে ধীরে খারাপ করে ফেলি। এবার কি হয়, এই ভার্মি কম্পোস্ট, কোকোপিট, এই খাদ্য নানান কিছু দিচ্ছেন, ওইটুকু একটা টবের মধ্যে একদম ভেতরে কিন্তু প্রচণ্ড পরিমাণে গ্যাস তৈরি হচ্ছে। এতটুকু ছোট্ট গাছ বলে আপনাকে কিছু বলতে পারছে না, গাছের যে কষ্ট আপনাকে বলতে পারছে না। আপনি কি করছেন, নিজের মতো করেই নানান কিছু দিয়ে করে ফেললেন। পরবর্তী অবস্থাতে গাছটি কিন্তু আপনার ধীরে ধীরে কষ্ট পেতে থাকছে। আশা করি বুঝেছেন আমার কথার মানে।
আমরা 20টা-21টা দিন যাক না রে বাবা, গাছটা যাক না 20-21টা দিন যাক, নিয়ে আসার পরে আমরা কি করছি না ওই গাছটিকে আমরা বসিয়ে দিচ্ছি। কি করে বসিয়ে দিচ্ছি না এই খাদ্য দিয়ে বসালাম তো এক ঠিক কথাই, তারপরে আবার গাছ বাড়ছে না, বেঁচে আছে কোনো রকম, ধীরে ধীরে শেকড়টা তো নষ্ট হবে, তবে না আপনার মরবে গাছটা। ধীরে ধীরে একটু একটু করে গাছটির অবনতি দেখছেন, তারপরেও আবার ভাবছেন এই খাদ্যটা দিলে একটু খৈলটা দিলে গাছটা বেড়ে উঠবে, কখনোই তা নয়। যদি এরকম হয়ে থাকে খুলে নিয়ে নূতনভাবে রিপোর্টিং করুন, প্লেনভাবে করুন। আর একটা করুন, যদি আপনার মনে হয় যে এত গাছ আমার রিপোর্টিং করা যাবে না, তাহলে ভালো করে খুবড়ে শুকনো করুন। দেখুন একটা কথা বলি, গাছে খাদ্য যখন বেশি হয়ে যাবে, গাছের যখন খারাপ রূপ দেখতে পাবেন, তখন কি হবে, জল দিয়ে দিয়ে তার খারাপ রূপটা তৈরি করা নয়, জলটাকে সুন্দর করে শুকনো করা। অর্থাৎ ধরুন আপনি একটি গাছের গোড়ায় খাদ্য দিয়েছেন, 4 দিন 5 দিন পরে 6 দিন পরে দেখছেন গাছটি ঝিমোনো শুরু হয়েছে। ঝিমোনোর পরে আপনি কি করছেন না দেখছেন যে গাছটা ঝিমোচ্ছে, তাহলে বোধহয় একটু হিউমিক অ্যাসিড দিয়ে দিলে ভালো হয়ে যায়, কখনোই তা নয়। এই যে গাছটা ঝিমোচ্ছে, যে খাদ্যটা আপনি দিয়েছিলেন সেটা কি হচ্ছে, ধীরে ধীরে আপনার গাছটির যত খাদ্যের উপরে জল পড়ছে ধীরে ধীরে গাছটির ক্ষতি হতে থাকছে। তাহলে কি করতে হবে, আপনাকে ওই খাদ্য বন্ধ করতে গেলে জল দেওয়া বন্ধ করতে হবে। ধরুন আপনি ভুল করে 50, 100, 200টা গাছে খাদ্য দিয়েই ফেলেছেন। কি দিয়েছেন, বানানো খাদ্য হোক, সদ্য ডিরেক্ট খৈল দেওয়া হোক, বা অন্যান্য কোনো খাদ্য দেওয়া হোক, দেখছেন খাদ্য দেওয়ার পরে যদি আপনি মনে রাখবেন যে আমার খাদ্য দেওয়ার পরে গাছের অবনতি হচ্ছে, উন্নতি একদমই হচ্ছে না, তাহলে আমার দিকে কি করতে হবে, যে অবনতি যখন আমরা দেখতে পাচ্ছি তাহলে আমরা কি করতে হবে না আমাদের এই খাদ্য বন্ধ করতে হবে। দেখুন আমি খাদ্য দিলাম, আমার কাছে বৃদ্ধি হলো, তাহলে ঠিক আছে। আমি খাদ্য দিলাম, আমার কাছে বৃদ্ধি হলো না, তাহলে তো ঠিক নেই। কোনখান থেকে শুরু হয়েছে সেই জায়গাটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বুঝতে পারেন, একদম 1 নম্বর গাছ করতে পারবেন। বন্ধুরা, যদি আমরা মনে করি যে আমাদের গাছগুলোকে ভালো করব, এভাবে কিন্তু সহজেই ভালো করতে পারি। তাহলে এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি যে যখন আমরা গাছে কোনো খাদ্য দিয়ে ফেলেছি, সেই খাদ্যটা যদি আমি বন্ধ করতে চাই, সঙ্গে সঙ্গে মাটিটাকে শুকনো করে ড্রাই করে দিতে হবে। ড্রাই করে দিলেই কিন্তু আমার গাছের এই যে ক্ষতি সেটা কিন্তু বন্ধ হয়ে যাবে। তাহলে গাছ মরে যাওয়া আর গাছ বাঁচিয়ে রাখার পথটা নিশ্চয়ই আপনি বুঝেছেন। এরপরেও আমাদের যেটা হয়, কীরকম হয়, আমরা অনেকেই চিন্তা করছি গাছে যাও এখন প্রচুর পরিমাণে মুকুল এসে গেছে, কোনো গাছে বাকি নেই। লিচু, আম, জাম, জামরুল, পেয়ারা, কুল, কাঁঠাল সবকেই কিন্তু আমরা কি করছি, কে কি ওষুধ দেবো ভাবনা চিন্তায় কিন্তু পাগল হচ্ছি। দেখুন কি ওষুধ দিলে আমার গাছে ফল, স্বাভাবিক আপনার গাছে মুকুল হয়েছে, যদি আম, পেয়ারা, লিচু, জামরুল না হয় মাথা তো খারাপ হওয়ারই কথা। এক্ষেত্রে আমাদের প্রধান ওষুধ কি হবে, আজকে দাদা একজন ফোন করলো আমাকে, তাহলে কমলদা একটু কি মিরাকুলাইন দিয়ে দেবো। দেখুন যে কোনো ওষুধ যে কোনো সময় স্প্রে করে দিলে কিন্তু হবে না বন্ধু। কি করছে যে একটু মিরাকুলাইন দিয়ে দিই, একটু অন্য কিছু দিয়ে দিই। অনেকেই মনে করেন যে গাছে ফুল থাকলে কীটনাশক ওষুধগুলো দেওয়া যাবে না। দেখুন কীটনাশক ওষুধগুলো দেওয়া যাবে না, লক্ষ লক্ষ চাষি রয়েছে যাদের বিঘাকে বিঘা বাগান রয়েছে, শাকসবজির চাষ রয়েছে, তাদের কি ফুল আসার সময় বন্ধ থাকবে? আপনার টবের মধ্যে কত গাছ রয়েছে ছাদ বাগানে, তো সেই বিঘা বিঘা বাগানে কি আপনার জন্য ওষুধ দেওয়াটা বন্ধ থাকবে? অনেকে এটা মনে করে যে পরাগ মিলন করতে পারবে না, 2 ঘন্টা বন্ধ থাকবে। আপনি যে কোনো কীটনাশক ওষুধ স্প্রে করলে হাই পাওয়ারে একদমই নয়, আপনাকে দিতে হবে যে যখন আমরা গাছে মুকুল এসেছে, কীটপতঙ্গে গাছের ক্ষতি না করে, আমাদেরকে কি করতে হবে, 1.5 লিটার জলে 1 ml করে কীটনাশক দিতে হবে, ভালো হবে। আমাদের ফুলের মধ্যে ফাঙ্গাস, ছত্রাক এসে না ক্ষতি করে, কি করতে হবে, ব্যাবিস্টন, জ্যাকিস্টন, নানান কিছু রয়েছে, সেই রকমই ফাঙ্গিসাইড আপনাকে 1 দিন করে হলেও সপ্তাহে দিতে হবে। দিয়ে দেখুন, আর গাছের গোড়ায় ভরপুর জল দিন, গাছকে স্নান করান। দেখুন ভুলভাল তথ্য মাথায় ঢোকালে গাছ করা খুব কঠিন ব্যাপার হয়ে যাবে। গাছের লোকের কাছ থেকে জানুন, ভালো করে জানুন, জেনে কাজ করুন, একদম ভালো গাছ আপনি কিন্তু করতে পারবেন। সব ধরনের গাছকে ভালো করতে পারবেন,
গাছ বাঁচানোর পদ্ধতি সঠিকভাবে জানুন। গাছের খারাপ অবস্থা যখন হয়ে গেছে, অনেক গাছই রয়েছে আপনার 6 মাস 8 মাস 1 বছর হয়ে গেছে, দেখছেন ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে রোপণ করেছিলেন, আপনি এখন দেখছেন আর ভালো অবস্থায় নেই, গাছটির উন্নতি নেই। খুলে ফেলুন না, ওকে নিয়ে গিয়ে ঝেড়ে আবার নতুন করে বসান। ওগুলো খারাপ হয়ে গেছে। আমরা গাছ কিনে নিয়ে যাওয়ার সময় যেটা থাকে, আমরা দেখছি ধানের চিটে একটু ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে একটা গাছ সুন্দর করে ফিটিং করে দেওয়া আছে, ফুল টুল হয়ে ভর্তি হয়ে আছে। আপনি ওই একই অ্যাপ্লাই করে বসিয়ে দিলেন। এটা বিক্রির জন্য, এটা রেডিমেড। এটাকে নিয়ে গিয়ে খুলে সাইডকার মাটি কমিয়ে আপনার মতো করে আপনি প্লেনভাবে বসান, আপনার বাড়িতে বছরের পর বছর থাকবে। আর আমাদের কাছে যেটা থাকছে, আসছে, গাছ হচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু আপনার ক্ষেত্রে তো তা নয়। বন্ধুরা নিশ্চয়ই বুঝেছেন। তাহলে আমরা যখন কোনো গাছ নেব, সেই গাছকে আমরা অনেকে কি ভয় পাচ্ছি, তো এই গাছ করলে আমাদের বাঁচে না, ওই গাছ করলে বাঁচে না। সব গাছ বাঁচবে, তার প্রসেস রয়েছে। আশা করি আপনি আমার ভিডিও যদি ফলো করে থাকেন, সুন্দর গাছ কিন্তু অবশ্যই করতে পারবেন, সেই বিশ্বাসটুকু আমাদের আছে। বন্ধুরা, আমরা এভাবে যদি প্রতিটি গাছকে ভালো করি, তাহলে কিন্তু দারুণ হবে, তাই না? কেমন হবে? ভালো হবে না? তাহলে আমরা প্রতিটি গাছকে কিন্তু এভাবেই তাদের যত্ন নেব আর ভালো করব। বিশেষ বড় ভিডিও আর করব না, আবারও আসবো অন্যদিন আরেকটি ভিডিও নিয়ে। না বুঝতে পারলে আমাকে অবশ্যই ফোন করবেন 9609456194। অসংখ্য ধন্যবাদ আমার প্রতিটি বন্ধুকে।